জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী গ্রন্থ থেকে জ্ঞানীগুরুর সহিত সাক্ষাৎ ও জ্ঞানীগুরুর সহজ ভাব। কিন্তু পাঠ শুরু করার পূর্বে গত সপ্তাহের কুইজে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলি ঘোষণা করছি। সঠিক উত্তর দিয়েছেন স্বরূপ উকিল, ছোটনা কদনা সারস্বত সংঘ থেকে; দেবাশিস মণ্ডল, বিষ্ণুপুর সারস্বত সংঘ থেকে; অঙ্কন সরকার, নদিয়া থেকে; স্বাগত মণ্ডল এবং পূজা প্রামাণিক। আপনাদের সকলের ওপর ঠাকুরের কৃপা বর্ষিত হোক। চোখ রাখুন বুধবারের শর্ষে পরের প্রশ্নগুলির জন্য। শুরু করছি আজকের পাঠ। কালীঘাটে এসে দেখলাম ঠাকুর এক বারান্দায় বসে আছেন। সামনাসামনি হতেই দুজনের দেখাদেখি হয়ে গেল। আমি কাছে গেলাম। আমায় দেখে বললেন, তুই কোত্থেকে রে? আমিও বললাম, ঠাকুর তুমি কোত্থেকে? তিনি বললেন, আমি পুরী থেকে। আমি বললাম, আমি কামাখ্যা থেকে। তারপর অনেক কথাবার্তার পর আমায় গাজা সাজতে বললেন। গাজা সেজে দুজনে খেতে লাগলাম। এমন সময় একজন পাহারাওয়ালা এসে ধমক দিতে লাগলো। সেটা নকুলেশ্বর মন্দিরের বারান্দা। সেখানে ইতিমধ্যে একবার চুরি হয়ে গিয়েছে। তাই আমাদের থাকায় আপত্তি জানিয়ে নানা রকম ভয় দেখাতে লাগলো। ঠাকুর উঠে যেতে চাইলেন। আমি বললাম, বসো, আমরা তো এই রাত্রির মতো আছি, সকালে অন্যত্র চলে যাব। আজ আর কোথাও যাব না, এখানেই থাকবো। ওর যা ইচ্ছা তাই করুক। এমন সময় একজন সার্জেন্ট সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তাকে দেখে পাহারাওয়ালা বললে, এ দুটো ভণ্ডচোর এখানে বসে গাঁজা খাচ্ছে, এখান থেকে যেতে বলাই যাচ্ছে না। সে বললে, যায় না তো করবে কি? তুমি তবে সারা রাত্রি বসে বসে ওদের পাহারা দাও। রাত্রি প্রভাতেই ঠাকুর বললেন, ওরে চল তুলা যায়। আমি বললাম, ঠাকুর তুলা কোথায়? ঠাকুর বললেন, সে নাসিরাবাদে, চল না যাই। তখন ময়মনসিংহকে নাসিরাবাদ বলতো, আমি কিন্তু জানতাম না। স্টেশনে গেলাম। ঠাকুর তো জোর করে বিনা টিকিটে গাড়িতে উঠলেন। আমি কিন্তু এটা উচিত নয় ভেবে গার্ডকে বিশেষ অনুরোধ করে দুজনের মতো অনুমতি পেলাম। গাড়িতে উঠলাম। রাস্তায় পোড়াদহ স্টেশনে কয়েকজন মুসলমান আমাদের কামরায় উঠল। মিনিট কয়েক পরে ঠাকুর গাঁজা খেতে লাগলেন। তারা বোধহয় গাঁজা খায়, তাই ওর কাছে তারা কলকে চায়নি। ও শুনে তো খুব রেগে গেল, খুব গাল দিতে লাগলো। শালা ন্যাড়া মুসলমান, সাধুর কলকে চায়, বড় আস্পর্ধা। তারা তো ওর কথা শুনে খুব ক্ষেপে গেল। বললে, হালার হাদু হালা হালা করতে আছে, হালাটা দেখায়া দেমু। ও শুনে বললে, শালারা ন্যাড়া, আমার মাগ নেই, ছেলে নেই, আমার ভাবনা কি, আমিও দেখাচ্ছি, থাম। এই বলে চিমটা বাজাতে লাগলো। মারামারি হয়। এমন সময় আমি মাঝে গিয়ে তাদের হাতে পায়ে ধরে বললাম, ও বেটা পশ্চিমে ভূত, গাঁজাখোর, তোমাদের সঙ্গে মিছামিছি ঝগড়া করছি। তোমাদের তো কিছু দোষ নাই, তোমরা ওকে ক্ষমা করো। এই বলে ঠাকুরকে ধরে নিয়ে বসিয়ে রাখলাম। ভাবলাম, এত বড় বৈদান্তিক সাধু এই সামান্য কারণে এত রাগ করে। এদিকে ওরা বলাবলি করছে, দেখ তো, এই একজন সাধু, এ কেমন আমাদের সঙ্গে মিলেমিশে কথা বলছি, আর ও কেমন। এই কথা শুনেই আমি মনে মনে বললাম, আমিও বাবা ওরই চেলা। যাক, সেই আত্মা রক্ষা হলো। এমন গোয়ার গোবিন্দ ছিল আমার ঠাকুর, কাউকে কেয়ার করতো না। জামালপুরে গিয়ে নামলাম। খাওয়া দাওয়া হয় নাই, খুব খিদে পেয়েছি, তাই নেমে এদিক ওদিক ঘুরতে লাগলাম। ঠাকুর তুলা পাহাড় নাসিরাবাদে বলায় আমি মনে করেছিলাম পশ্চিম ভারতের কোনো জায়গা হতে পারে, কিন্তু এখানে এসে দেখলাম সবাই বাঙালি ভদ্রলোক, সবাই বাংলা ভাষায় কথাবার্তা বলছে। একটা ছেলেকে আসতে দেখে তাকে জিজ্ঞেস করলাম, এটা কোন জায়গা? সে বললে, এ তো জামালপুর, ময়মনসিংহের অন্তর্গত একটা জায়গা, এখান থেকে তুলা পাহাড় নিকটে। ঠাকুর যাকে তুলা পাহাড় বলেছিলেন তা তুরা পাহাড়। তারপর ঠাকুর আমায় নিয়ে নরসিংহ আগ্রায় গেলেন। এখানে পূর্ব হতে ঠাকুরের যাতায়াত ছিল। খুব ক্ষুধা পেয়েছে বলায় ঠাকুর বললেন, রুটি বানিয়ে খাও। আমি বললাম, আমি ভাত খাবো, তুমি রুটি খাওগে। আমি একজন বাঙালি ভদ্রলোকের বাড়িতে ভাত পাক করে খেলাম। রাত্রিতে নরসিংহ আগ্রার মহন্তের সঙ্গে আলাপ হলো। সে খুব বিলাসী, বেশ বাবু গোছের, ধর্মের ভান করে মাত্র। সে আমায় তার চেলা করে কাছে রাখতে চাইল। ঠাকুর শুনে তো চোটে আগুন, বেটা জুয়াচোর, হারামজাদা, আমার চেলা ভাঙিয়ে নিচ্ছে। ও 7-17 গালি দিতে লাগলেন। আমি বললাম, ঠাকুর আপনি এত রাগেন কেন? বললে বলে আমি তার চেলা হব নাকি? আমি কি এত বোকা যে তোমাকে ছেড়ে ওর চেলা হব? এ কথা শুনে আরও রেগে গেল।
বললে, না, ও বেটা কেন আমার চেলা ভাঙাবে, বেটাকে আজ দেখাবো। এই বলে চিমটা নিয়ে মারতে যায় আর কি। সে কি থামানো যায়? বহু কষ্টে অনেক কথা বলে থামালাম। পরে ঠাকুর বললেন, চল যাই, এ বেটার এখানে থাকতে নেই। এই বলে সেখান থেকে চলল। কাজেই আমিও সঙ্গে সঙ্গে চললাম। রাস্তায় যেতে যেতে এক স্থানে এক নমশূদ্রের বাড়িতে গেলাম। আমায় ঠাকুর বললেন, আমি এর বাড়িতে অনেকবার যাতায়াত করেছি, এর সাধুর প্রতি খুব ভক্তি শ্রদ্ধা আছে, তার বাড়িতে থাকা হলো। আমি বসলাম। ঠাকুর স্নানে গেলেন। আমি কিন্তু ওই বাড়িওয়ালার আচার ব্যবহার দেখে নমশূদ্র বলে জানতে পারলাম। ঠাকুর ওকে বামুন বলে জানতো। ঠাকুরের বললাম, ঠাকুর, আজ আমার জাত মারবে নাকি? নমশূদ্রের বাড়িতে বামুনের খাওয়া দাওয়া, এ কথা লোকে শুনলে এখন আর বাড়িতে উঠতে দেবে না। ঠাকুর শুনে বললেন, আরে বলিস কি, নমশূদ্র? আমি তো বামুন বলে জানতাম। তাহলে চল চল, অন্য কোথাও যাই। আমায় যাবার জন্য অস্থির করতে লাগলো। আমি বললাম, না বললে তো খেয়েই নিতে, আরও কতবার এসেছো, খেয়ে তো নিয়েছো, এবার আমি বলাই বুঝি জাগ যাবার ভয় হলো? আমার কথা শুনে ঠাকুরের রাগ হলো। বললেন, আরে এরা কি চণ্ডাল? এদের চেয়ে নরসিংহ আগড়ার মহন্ত বেশি চণ্ডাল। সে বেটা চেলা ভাঙিয়ে নেয়। আমি ভাবলাম এখনও পর্যন্ত চেলা ভাঙাবার রাগটা আছে। যা হোক, সেখানে পাক শাক করে খেয়ে নিলাম। তারপর তোরা পাহাড়ে পৌঁছালাম। সেখানে গিয়ে জঙ্গলের মধ্যে দুটি কুঠিয়া তৈরি করে দুজনে থাকতে লাগলাম। সাধনা চলতে লাগলো। ওখানে ভীষণ বাঘের ভয় ছিল। একদিন রাত্রে পেচ্ছাপ করতে উঠেছি। উঠে দেখি সামনে এক প্রকাণ্ড বাঘ। ভয়ে আর সেদিন কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঠাকুরকে বলায় ঠাকুর বললেন, ঘরের মধ্যেই একটা নালা তৈরি করে নে, রাত্রে তাতেই পেচ্ছাপ করিস, রাতে বের হোস না। তাই করলাম। এই রূপে কিছুদিন থাকার পর বেটার কি খেয়াল হলো, সেখান থেকে কিছু দূরে ব্রহ্মপুত্রের নিকটে এক আশ্রম তৈরি করে সেখানে আমায় নিয়ে গেল। সেখানে এক নারায়ণ বিগ্রহের প্রতিষ্ঠা করে আমায় তার পূজা করতে বললে। তার ওপর আবার পাকও করতে হতো। কি যে কষ্ট তখন! সিদ্ধ হয়েও এরূপ আশ্রম জীবনযাপন করেছি। তখন গাঁজাও খেতাম, তামাকও খেতাম। ভালোভাবে খাওয়ার জন্যে একটা হুঁকো জোগাড় করলাম। ঠাকুরকে হুঁকোটা দেখাতাম না। ঠাকুর গাঁজা খেয়ে অন্য লোক দিয়ে আমার কাছে পাঠিয়ে দিত। বলতো, ভিতরে ছোট ঠাকুরকে খাইয়ে আন। আমি খেয়ে নিয়ে আবার দিতাম। ওখানে থাকতে থাকতে ক্রমে কর্মের চাপ বাড়লো। অতিষ্ঠ হয়ে উঠলাম। শেষে একদিন পালিয়ে গেলাম। সে সময়ে ব্রহ্মপুত্রের উপরে রংপুর জেলায় একটা বড় মেলা বসেছিল। আমি সেই মেলা দেখবার ছলে চলে এলাম। আসবার সময় ঠাকুর বললেন, আর কোথাও যাস নে, ফিরে আসবি। আমি শটান চলে এলাম। আর কোথায় যাওয়া? ওই গারোহিলের কোদাল ধোয়াতে এসে একটি আশ্রম তৈরি করলাম। নাম দিলাম গারোহিল যোগাশ্রম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।